এটা থাকছে আমাদের সুইমিং পুল। বৃষ্টিটা হালকা কমেছে এখনই। এখানটায় পুরো এখানটা ভিজে গেছে, এদিকটা গেটটা বন্ধ করে দিয়েছিলাম, এত হাওয়া দিচ্ছে। সৌভিক তো ছিটকে গেছে। সৌভিক ছিটকে গেছিলিস না তুই? এই সৌভিক ছিটকে গেছে, আর এখানে পুরো জল জল হয়ে গেছে। এত হাওয়া বেরিয়ে যাচ্ছে। আমাদের ককটেল দিয়েছিল, সেটা আমরা সরিয়ে দিলাম। কেন? প্রচণ্ড হাওয়া, উড়ে যাচ্ছে, চেয়ার ফেয়ার সব উড়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এই এখন সব হচ্ছে। ভাই তুই একটা এই ছোট ব্যাগ নিয়ে এসছিস ভাই? 11:55 চাউলখোলা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা। এখানে টোটো গাড়ি টাড়ি সব পেয়ে যাবে। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি। আবার আগের সপ্তাহে দীঘা থেকে ফিরেছি, রয়্যাল ক্রুজেরে যাবো এবারে। অ্যান্ড ইটস আ কোল্যাব ফর দ্য ফার্স্ট টাইম। তো আমাদের এখন শ্যুট আছে। এখন আমরা 6টা বাজছে, 6টা 5:10 বাজে। তো এখান থেকে আমরা যাব করুণাময়, ক্যাব আসছে। তারপর ওখান থেকে আমরা এসপ্ল্যানেড যাবো, ওখানে শ্যুট টুট কমপ্লিট করে নেবো। দেন ডাইরেক্ট মন্দারমণির উদ্দেশ্যে 4-5 ঘন্টা মতন লাগবে, আগেরবার যেমন লেগেছিল। সো এটাই, কোথায় কী কী ব্যাপার সব শেয়ার করবো তোমার সাথে। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে। ভাই তুই একটা এই ছোট ব্যাগ নিয়ে এসছিস ভাই একদিনের ট্রিপে? এখানে এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে আছে, আর এখানে সব নর্মাল বর্ধমান তারপর আসানসোলের বাস দাঁড়িয়ে আছে। আমরা এখন বাজে হচ্ছে 6:20, আমরা দাঁড়িয়ে আছি, বাট আমাদের বাসই এখনও আসেনি। বললো 6:40-এ আসবে। আর এটা হচ্ছে করুণাময় বাস স্ট্যান্ড। এখন 9:15 বাজছে। আমাদের এই যে বাস, আমরা এখানে চলে এসেছি আজাদিন দাওয়ায়। এখান থেকে 3 ঘন্টা 100 কিলোমিটার মতো আমাদের রিসর্ট। কন্টাই ক্রস করছে। আগের দিন কন্টাই এখান থেকে আমরা পিক আপ করেছিল এই হোটেল। আর সামনে হচ্ছে অঞ্জলি জুয়েলার্স। আগের উইকে এখান থেকে ক্রস করেছি দীঘার 28 কিলোমিটার। 11:55 চাউলখোলা বাস স্ট্যান্ডে চলে এসেছি আমরা। এখানে টোটো গাড়ি টাড়ি সব পেয়ে যাবে। ভাই কি পাচ্ছে? টয়লেট পাচ্ছে। টয়লেট পাচ্ছে? আগে গিয়ে রুমটা খোলা।
এখন এরকম কিছুটা এটা থাকছে আমাদের সুইমিং পুল। বৃষ্টিটা হালকা কমেছে এখনই এখানটায়, পুরো এখানটা ভিজে গেছে। এদিকটা গেটটা বন্ধ করে দিয়েছিলাম, এত হাওয়া দিচ্ছে। সৌভিক তো ছিটকে গেছে। সৌভিক ছিটকে গেছিলিস না তুই? এই সৌভিক ছিটকে গেছে, আর এখানে পুরো জল জল হয়ে গেছে। এখানেই করতে পারতাম, বাট মিস করে গেলাম এই ভিউটা, তাই তো? এই ভিউটা আমরা মিস করে গেলাম। ভিউটা জাস্ট দেখো, আমরা বিচে নামছি না, ছাতাও আছে, বাট রিস্ক হয়ে যাবে। সেই ভিউ কিন্তু ভাই, সেই ভিউ, সেই আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি বৃষ্টি সমুদ্রতে। আলাদাই আলাদাই লাগছে। এখানে লাঞ্চটা করা যেত, বিকেলে দেখি স্ন্যাক্স বা ডিনারটা এখানেই করবো, এখানেই থাকছি আমরা, সময়টা কাটাবো এখানেই। বাট টু গুড। ফাঁকা আছে, এই দিকটাও ফাঁকা আছে, ঠিক আছে, বাট ওই দিকটায় দেখো, মানে লোকজন ভাই বেড়ে যাচ্ছে। আগে কেউই ছিল না, ঠিক আছে, বাট এখন মানে লোকজন বিশাল বেড়ে যাচ্ছে। ভালো ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কলকাতাও ঠান্ডা হচ্ছে ভাই, ঠান্ডা হয়েছিস তো? ফাইনালি বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা নেমেছি ছাতা নিয়ে, ঠিক আছে। ওই দিকটা ঘুরে দেখলাম, এখন তো হোটেলে কিছু এমন কিছু নেই, আর সব বন্ধ। আর বিচেও সেরকম কেউ কিছু নেই, সবাই চান করতে এসছে। এরা স্পিড বোটটা মানে নিয়ে যাচ্ছে ভাই, এদের দম আছে। এই চল চল আমরাও যাই স্পিড বোটে। থাক থাক, এ চান করছে এই বৃষ্টিতে। ছাতা তো ভেঙে গেছে আমাদের প্রায় অবস্থা, কাকু বলেই ছিল, বাট তাও আমরা টারকে আগে জিত হ্যাঁ বলে আমরা এগিয়ে যাচ্ছি। এই বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, তাও কেন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি আমরা। সো জামা কাপড় ভিজলেও অসুবিধা নেই, আমি এক্সট্রা নিয়ে এসেছি। তুই তো এক্সট্রা নিয়ে আসিস নি। এক্সট্রা জামা কাপড় তো লাগবে না, এক্সট্রা জামা কাপড় লাগবে না, ঠিক আছে। দেখেছো কি অবস্থা, ভালোই ঠান্ডাও আছে, ঠান্ডা হলো। এখন তো আমরা চলে এসেছিলাম, বৃষ্টি পড়ছে বলে, এখনও বৃষ্টি পড়ছে। প্রপার্টিটা সন্ধ্যেবেলা লাইট টাইট জ্বালিয়েছে। আমরা এখন স্ন্যাক্স, তারপর বিচের ধারে যেগুলো মকটেল সেগুলো কভার করবো। এখন 6টা বাজে, ওরা 5টা 5:30 খুলে দেয়, বাট যেহেতু আজকে বৃষ্টি হয়েছে ওই জন্য একটু লেট হবে। চাপ নেই, আমি রুমের চাবি লক করে, এই যে রুমের চাবি লক করে বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে যাচ্ছি আমরা, দেখি কী আছে স্ন্যাক্সে, কী কী পাওয়া যায়, মকটেলস বা আমরা কী খাচ্ছি সন্ধ্যেবেলা, দুইটা তোমাদের সাথে শেয়ার করবো। অমনি এইটাই ভিউ সন্ধ্যেবেলা। এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। সুইমিং পুলে তো নামা হলো না, বৃষ্টি থামে কালকে শ্যুটটা করব সকালে, ড্রোন টোন দিয়ে ভালো করে শ্যুট করা হবে। তো দেখা যাক, অল উপরওয়ালার ওপর, উপরওয়ালা কী চায় কী হবে সেটার ওপর। এইটা এখানটা, এইটা ওদের ফার্স্ট পার্ট যেটা ছিল, আর এটা হচ্ছে ওদের নিউ পার্ট। মাঝখানে এই রাস্তাটা নতুন হয়েছে, এটা ওদের বাদ দিতে হয়েছে, নাহলে পুরো জমিটাই ওদের ছিল, ওনারা বললেন।
সন্ধ্যাবেলার ভিউটা এরকম। এখানে চিলড্রেন্স পার্কও আছে, দেখতে পেয়ে যাবে। এইটা থাকছে ওদের ফুড অন দ্য বিচ কর্নার, যেখানে তোমরা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, বেঙ্গলি সব কিছু পেয়ে যাবে। তার সাথে তন্দুর, আইসক্রিম সব কিছু পেয়ে যাবে। আর এই আইটেমসগুলো পেয়ে যাচ্ছ। তন্দুরি চিকেন, চিকেন রেশমি কাবাব, তন্দুরি কাবাব, পনির তন্দুরি, তন্দুরি পমফ্রেট, আলু তন্দুরি, চিংড়ি কাবাব, ফিশ টিক্কা, শিক কাবাব, ভেটকি তন্দুরি, রেলি কাবাব, প্রন তন্দুরি, জাম্বু প্রন তন্দুরি। এখানে মেকিং হচ্ছে। আর ফুড অন দ্য বিচ কেন নামটা, সেটা এখানে তো কটেজ আছে, সি ফিশিং রুমসগুলো তোমাদের বললাম। কেন এইখান থেকে তোমরা বিচে পুরো ভিউটা পেয়ে যাচ্ছ। তোমরা বসে স্ন্যাক্স সব এনজয় করতে পারো, শুয়েও এনজয় করতে পারো। এখন বৃষ্টি পড়ছে বলে সেরকম দেখানো যাচ্ছে না, বাট তাও লোকজন এনজয় করছে কিন্তু। এই যে বিচের পুরো রাস্তা। আমাদের এন্ট্রান্স প্রপার্টির একটু ভেজা চপচপে আছে। এই যে সামনের ভিউটা, এখানে ওই বোর্ডটা রাখা হয়েছে। আর সামনে থেকে এরকম কিছুটা দেখতে। পুরো এটায় ধোঁয়া দেওয়া হয়েছে, স্মেল আসছে। এটা হচ্ছে রিসেপশন, এটা বসার জায়গা। আমরা আস্তে আস্তে উঠে যাব। কি সুন্দর না জায়গাটা। তো তোমাদের সুইমিং পুলটা ফাইনালি নিয়ে যাব নাইট লুকটা দেখার জন্য। এই রিসর্টটায় বলতে পারো আমরাই আছি। এই দেখো, তো এখান দিয়ে এলাম, এখনো বৃষ্টি পড়ছে। আর তোমাদের এইদিকে ভিউটা একটু এরকম দেখিয়ে দিই। এটা থাকছে তোমাদের সন্ধ্যাবেলাকার সুইমিং পুলের ভিউ। দেখতেই পাচ্ছ কেমন আছে। আর এখানকারও ভিউ দেখতে পাচ্ছ।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর তার চেয়ে বড় কথা হচ্ছে জলের ডেপথ খুব বেড়ে গেছে। মানে এনা কতটা দেখা যাচ্ছে, ফুল ব্রাইটনেসে আছে, কিছু দেখাই যাচ্ছে না। হাওয়া শুনে বুঝতে পারছো প্রচুর, আর জল পুরো চলে আসছে প্রায়। কিছুই না, এখানে আমাদের পম্পলেট ফ্রাই এসছে, স্টার্টিং পম্পলেট ফ্রাই, আর এটা হচ্ছে একটা ফিশের আইটেম। এখানে এত হাওয়া চলে, এত হাওয়া বেরিয়ে যাচ্ছে। আমাদের মকটেল দিয়েছিল, সেটা আমরা সরিয়ে দিলাম। কেন? প্রচণ্ড হাওয়া উড়ে যাচ্ছে, চেয়ার ফেয়ার সব উড়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এই এখন সব হচ্ছে, আমরা ধরে আছি রীতিমতো। সবাই যে বলে না তাদের লাইফ খুব ইজি, আর এখানে যদি কিছু হয়ে যায় বা কিছু হয়, তুমি দেখতে হবে হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ কিছুর মধ্যে আমরা শুরু করতে হয়, সেটা আমরাই জানি। বিকজ কাজ আগে, প্রায়োরিটি আগে। ঠিক আছে, যা খাবার নিয়ে আসছে উড়ে যাচ্ছে সব। এখানে তোমরা সি ফেসিং রুমও পেয়ে যাবে, যেখানে বারান্দায় বসে তোমরা সমুদ্র দেখতে পারবে সকাল বিকেল। এখন জলে ঢেউ প্রচুর, ওইদিকেও আছে। রুমটা ভেতরটা একই, এটা পুরোনো দিকটা। দালান পেয়ে যাবে, মানে ব্যালকনি পেয়ে যাবে। ভিউটা এরকম কিছুটা এইদিকে, তাও এখনো লোকজন চান টান করছে। আর এই দিকটা হচ্ছে এরকম, জলের ঢেউ প্রচুর বেড়ে গেছে। এই প্রপার্টিটা এই দিকটা সত্যি আমি রেকমেন্ড করবো, তোমরা আসো, থাকো, মজা করো। খুব সুন্দর ড্রোন শটে দেখতে পারবে, খুব সুন্দর জায়গাটা। দেখ, আমাদের পার্সোনাল ফেভারিট এটা। দাদা হচ্ছে ফুড ডিপার্টমেন্টে, দাদা আছে, দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে দিতে পারো, আমি সব নাম্বার দিয়ে দেবো। এই নাও চাবি। থ্যাংক ইউ, আসছি তাহলে, টাটা। চলো তাহলে বেরোনো যাক। আজকে বৃষ্টি হয়েছে বলে পুরো জল। বৃষ্টি দেখেছেন কতটা? হ্যাঁ,
আমরা আসার পরেই তো বৃষ্টি হলো। আপনাকে ছেড়ে দিয়ে গেলাম, হ্যাঁ তারপরে আমি মাঠের সামনে গেছি, হ্যাঁ 5 জনকে পেয়েছি, একজন সবার লাস্ট হ্যাঁ মন্দারমণি শেষে। হ্যাঁ। আর নামিয়ে দিয়েছি বৃষ্টি, পুরো বৃষ্টি হয়েছে। 35 মিনিট মতন লাগবে এখন। চলো যাওয়া যাক তাহলে। রাস্তার খুব বাজে অবস্থা এখানে, আর বলবেন না। অলরেডি গাড়ি ঢুকা শুরু করে দিয়েছে। তো হ্যাঁ অবস্থা খারাপ হয়েছে, দাদা আমাকে নামিয়ে দিন, এবারেই বলছি। 1টা বাজছে, আমরা চলে এসেছি চারুখোলা বাস স্ট্যান্ডে। সো এখন বাজে ঘড়িতে 4টে, আমরা চলে এসেছি কোলাঘাট। বাস দাঁড়িয়ে আছে, থেকে 1.5 ঘন্টা আমাদের বাড়ি মার কথা অনুযায়ী। পনেরো থেকে 20 মিনিট দাঁড়াবে, বাবা বাস ছেড়ে দেবে।